আলী খাজা গুদামে গিয়া হাড়ি বাহির করিয়া লইয়া আসিল। দেখিল হাড়ির মুখ পূর্ববৎ বন্ধ আছে। সে সওদাগরকে গুদামের চাবি প্রদান করিয়া তাহার বাসায় সেই খায়ের বাড়ি চলিল। বাসায় উপস্থিত হইয়া সে হাড়ির মুখ খুলিল। তাহার পর তাহার ভিতরে হাত পুরিয়া দিয়া মোহরগুলি টানিয়া বাহির করিতে গেল। কিন্তু কি আশ্চর্য, তাহার হাতে একটি মোহরও স্পর্শ হইল না। আলী খাজা মহা বিস্মিত হইয়া হাড়ি উল্টাইয়া ফেলিল। দেখিল কেবলই জল পাই, তাহার মধ্যে একখানা মোহরও নাই। সে বিস্ময় ও বিষাদে কিয়ৎক্ষণ নিস্তব্ধ হইয়া রহিল। তাহার পর তাহার দুই হাত ও দুই চক্ষু আকাশের দিকে তুলিয়া বলিল, হা আল্লাহ, আমি যাহাকে পরম বিশ্বাসী বন্ধু বলিয়া জানিতাম, অর্থ লোভে সে এমন বিশ্বাসঘাতকতা করিল। কিন্তু 1000 মোহর তো অল্প টাকা নয়, একজন লোকের সমস্ত জীবনের উপার্জন। সহজে তাহার মায়া পরিত্যাগ করিতে পারা যায় না। আলী খাজা ব্যস্ত ভাবে তাহার বন্ধুর গৃহে ফিরিয়া আসিল এবং সেই সওদাগর বন্ধুকে বলিল, ভাই, এত শীঘ্র তোমার কাছে ফিরিয়া আসিতে হইল দেখিয়া তুমি বিস্মিত হইও না। আমি আমার হাড়ি ফেরত পাইলাম বটে, কিন্তু আমি ইহার মধ্যে যে 1000 খান মোহর রাখিয়াছিলাম তাহা আর পাইলাম না। আমার বোধ হয় তুমি তাহা ব্যবসায়ে লাগাইয়াছ। যদি তাহাই করিয়া থাকো তবে ভালোই করিয়াছ। টাকাগুলি পড়িয়া না থাকায় তাহা দ্বারা তোমার কিছু অর্থাগম হইল, ইহা সুখের কথা। কিন্তু ভাই, টাকার জন্য আমার যে দুশ্চিন্তা হইয়াছে তাহা দয়া করিয়া দূর করো, অথবা টাকাগুলির একটা রসিদ আমাকে লিখিয়া দাও। যখন তোমার সুবিধা হইবে টাকাগুলি তখন আমাকে ফিরাইয়া দিও। আলী খাজার বন্ধু জানিত আলী খাজা শীঘ্রই তাহার নিকট প্রত্যাগমন করিবে, সুতরাং তাকে উত্তর দিতে হইবে। সুতরাং কি উত্তর দিতে হইবে তাহা সে স্থির করিয়াই রাখিয়াছিল। সে সবিস্ময়ে বলিল, বন্ধু, তুমি বলো কি? তুমি যখন জলপাইপূর্ণ হাড়িটা আমার কাছে আনিয়াছিলে তখন আমি কি তাহা স্পর্শ করিয়াছিলাম? আমি তো তোমার হাতেই আমার চাবি সঁপিয়া দিয়াছিলাম। তোমার হাড়ি তুমি পছন্দ মতো স্থানে রাখিয়াছিলে। যেখানে তুমি তাহা রাখিয়াছিলে হাড়ি সেইখানেই ছিল। সেখান হইতে তুমি স্বয়ং তাহা তুলিয়া লইয়া বাসায় গিয়াছ। হাড়ি যেভাবে বন্ধ করিয়া রাখিয়া গিয়াছিলে সেইভাবেই বন্ধ আছে দেখিয়াছ। যদি তুমি ইহার মধ্যে মোহর রাখিয়া থাকো তবে তাহা হাড়ির মধ্যেই আছে। তুমি তখন বলিয়াছিলে তোমার হাড়িতে জল পাইয়াছে। আমি তাহাই বিশ্বাস করিয়াছিলাম। এখন সুর বদলাইয়া বলিতেছ উহার মধ্যে মোহর ছিল। তোমার কোন কথা সত্য কেমন করিয়া জানিব? তুমি আমার কথায় বিশ্বাস করো বা নাই করো, আমি সত্যই বলিতেছি, তোমার হাড়ি আমি স্পর্শও করি নাই। আলী খাজা দেখিল বন্ধু সরলভাবে কথা কহিতেছে না, সুতরাং সেও একটু বক্রতা অবলম্বন করিল। বলিল, সহজে যাহাতে গোলযোগ মিটিয়া যায় আমি সেরূপ উপায়ই ভালো মনে করি, কিন্তু সহজে যদি তুমি আমার মোহর না দাও তবে অগত্যা আমাকে শেষ উপায়ই অবলম্বন করিতে হইবে। তখন তুমি আমার নিন্দা করিও না। আমি সহজে নালিশ করিতে রাজি নই। তোমার মান সম্মানের দিকে দৃষ্টি রাখিয়া কাজ করিও। বেশি কথা বলিবার আবশ্যক দেখি না। সওদাগর আলী খাজার কথা শুনিয়া ভারী চটিয়া গেল। সে বলিল, আলী খাজা, বৃথা ভয় দেখাইয়া কষ্ট পাইও না। আমি শিশু নহি। তুমি আমার কাছে এক হাঁড়ি জলপাই গচ্ছিত রাখিয়াছিলে। তুমি তাহা যেমন রাখিয়াছিলে
সেই অবস্থাতেই ফেরত লইয়া গিয়াছ। এখন তুমি হঠাৎ 1000 মোহর দাবি করিয়া বসিলে আমি তাহা কি রূপে দিব? তুমি কি পূর্বে বলিয়াছ তোমার হাড়ির মধ্যে মোহর থাকিল? তাহা কি আমায় দেখাইয়া রাখিয়াছিলে? মোহরের কথা না বলিয়া হাড়ির মধ্যে হীরক জহরত রাখিয়াছ, এ কথা যে বলো নাই, এই অনেক। আমার পরামর্শ শোনো, বাড়ি যাও। এখানে গোলযোগ করিয়া হাটের লোক জড়ো করিও না, তাহাতে বড় সুবিধা হইবে না। গোলমাল দেখিয়া সদাগরের দরজায় অনেক লোক জমিয়া গিয়াছিল। আলী খাজা তাহাদের কাছে গিয়া বন্ধুর বিশ্বাসঘাতকতার কথা প্রকাশ করিল। সদাগর এ কথা পুনঃ পুনঃ অস্বীকার করিতে লাগিল। অবশেষে সে আলী খাজাকে বলিল, যদি সহজে তুমি এখান হইতে চলিয়া না যাও, তবে তোমাকে অপমানিত হইতে হইবে। আলী খাজার ধৈর্যচ্যুতি ঘটিল। সে সদাগরের হাত ধরিয়া বলিল, তুমি নিজে অপমানিত হইবে, মান সম্ভ্রম হারাইবে, তাহারই উপায় করিলে। আমি আল্লাহকে সাক্ষী মানিলাম, তুমি কাজীর নিকট উপস্থিত হইয়া মোহর চুরির কথা কিরূপে অস্বীকার করো তাহা দেখা যাইবে। আলী খাজা কাজীর কাছে নালিশ রুজু করিল। যাহা ঘটনা সে কাজীর কাছে সমস্তই প্রকাশ করিয়া বলিল। কাজী আসামিকে তলব দিলেন। আসামি সদাগর বলিল, আমি মোহরের কথা কিছুই জানি না। আলী খাজা 1 হাঁড়ি জলপাই আমার জিম্মায় রাখিয়াছিল, তাহা সে লইয়া গিয়াছে। তাহার হাড়িতে টাকা ছিল কি না তাহা আমাকে পূর্বে বলে নাই। আল্লাহর দিব্য করিয়া বলিতে পারি, আমি হাড়ি স্পর্শও করি নাই। তখন কাজী আলী খাজাকে জিজ্ঞাসা করিলেন, তুমি হাড়িতে মোহর রাখিয়াছিলে, তাহার কেহ সাক্ষী আছে? আলী খাজা বলিল, কোনো মানুষ সাক্ষী নাই, আল্লাহ সাক্ষী আছেন। কাজী বলিলেন, আল্লাহ তোমার জন্য হলফ লইয়া মানুষের মতো সাক্ষ্য দিবেন না। তুমি যেমন আল্লাহর দিব্য করিতেছ, আসামিও সেইরূপ করিতেছে। কাহার কথা আমি বিশ্বাস করিব? যখন তুমি মোহর রাখিবার কোনো প্রমাণ উপস্থিত করিতে পারিতেছ না, তখন আমি এ নালিশ অগ্রাহ্য করিতে বাধ্য। আমি আসামিকে মুক্তি দান করিলাম। আলী খাজা কাজীর বিচারে অত্যন্ত অসন্তুষ্ট হইয়া বলিলেন, কাজী সাহেব, আপনার ন্যায় বিচারের শক্তি নাই। আপনি কেবল সাক্ষ্য প্রমাণ লইয়াই বিচার করেন। যাহা হোক, আমি আপনার, আমার ও সকলের মনির খালিফ হারুন আল রশিদের নিকট বিচার প্রার্থনা করিব। তাহার নিকট সুবিচারের অভাব হইবে না। কাজী আলী খাজার ভয় প্রদর্শনে বিচলিত হইলেন না। আলী খাজার সহস্র স্বর্ণমুদ্রা আত্মসাৎ করিয়া দুর্বৃত্ত সদাগর মহানন্দে তাহা ভোগ করিতে লাগিল। এদিকে আলী খাজা একখানি দরখাস্ত লিখিল। পরদিন মধ্যাহ্নকালে খালিফ ভজনালয়ে গমন করিলে আলী খাজা পথে তাহার প্রত্যাগমন প্রতীক্ষায় বসিয়া থাকিল। খালিফ নামাজের পর প্রাসাদে প্রত্যাগমন করিতেছেন। এমন সময় আলী খাজা তাহার সম্মুখে উপস্থিত হইয়া তাহাকে সেই দরখাস্তখানি প্রদান করিবার জন্য প্রস্তুত হইল। পেশকার খালিফের সঙ্গেই ছিল। সে তৎক্ষণাৎ দরখাস্তখানি গ্রহণ করিল। আলী খাজা জানিত খালিফ হারুন আল রশিদ স্বয়ং না দেখিয়া কোনো বিচার করেন না। কি হুকুম হয় তাহা জানিবার জন্য আলী খাজা খালিফের অনুগমন করিল এবং প্রাসাদে গিয়া বসিয়া রহিল। কিয়ৎক্ষণ পরে একজন কর্মচারী আসিয়া আলী খাজাকে বলিল, খালিফ তোমার দরখাস্ত পাঠ করিয়াছেন। আগামীকাল তোমাকে হুজুরে হাজির হইতে হইবে। বিশ্বাসঘাতক সদাগরের ঠিকানাও রাজকর্মচারী লিখিয়া লইল, কারণ খালিফ তাহাকেও সে সময় হাজির থাকিবার জন্য এত্তেলা দিতে বলিয়াছিলেন। সেদিন সন্ধ্যাকালে খালিফ হারুন আল রশিদ তাহার উজির জাফর এবং খোজা সর্দার মসরুরকে সঙ্গে লইয়া ছদ্মবেশে নগর ভ্রমণে যাত্রা করিলেন। খালিফ তাহার অনুচর বর্গের সহিত নগরের একটি পথ দিয়া যাইতে যাইতে
অনেক লোকের গোলমাল শুনিতে পাইলেন। শব্দ লক্ষ্য করিয়া অগ্রসর হইয়া দেখিলেন একটা খোলা জায়গায় 10-12টি বালক চন্দ্রালোকে খেলা করিতেছে। ছেলেরা কি খেলা খেলিতেছে তাহা জানিবার জন্য খালিফের কৌতূহল হইল। তিনি কিছু দূরে একখানি শিলাখণ্ডের উপর উপবেশন করিয়া তাহাদের ক্রীড়া দেখিতে লাগিলেন। তিনি শুনিলেন একটি অতি বুদ্ধিমান বালক তাহার সহচরগণকে বলিতেছে, ওহে, আজ আমরা কাজীর খেলা খেলি। আমি কাজী হইলাম, আমার কাছে তোমরা আলী খাজা ও যে সদাগর তাহার 1000 মোহর চুরি করিয়া আসামি হইয়াছে তাহাকে লইয়া আইসো। এই কথা শ্রবণ মাত্র আলী খাজার দরখাস্তের কথা খালিফের মনে পড়িয়া গেল। বালকেরা কিরূপ বিচার করে তাহা দেখিবার জন্য তাহার বড় কৌতূহল হইল। তিনি বিশেষ মনোযোগের সহিত তাহাদের বিচার দেখিতে লাগিলেন।